ঘড়ির কাঁটা বলছে এখন 6টা বাজতে 6-7 মিনিট বাকি। আর এখন থেকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন সকালে চলে এলাম। সবাইকে আমি হরে কৃষ্ণ জানালাম, তার সাথে জয়গুরু, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানালাম। তো চলো, ভগবানকে তুমি যে ভাষায় ডাকো, উদ্দেশ্য সেই একটাই, হচ্ছে ভগবান প্রাপ্তি এবং ভগবানকে নিয়ে চলা। এদিকে দেখো চিন্টুর ইষ্টভৃতি প্রার্থনা হয়ে গেছে। আমি চিন্টুকে বললাম তুই আসন তুলে দে এবং ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নে। আর আমি আমার প্রত্যেক দিনের যে কাজ সেটা করতে লেগে যাই। তো এখন আমি চলে এলাম 1 কাপ চা নিয়ে, যেহেতু আমার ইষ্টভৃতি জমা দেওয়ার তারিখ আজকে। তো আমি আজকে আর এখন কিছু খাবো না, ইষ্টভৃতি জমা দিয়ে তবে খাবো। ইষ্টভৃতি জমা দেওয়ার আগে না খেয়ে জমাটা দিলেই ভালো, মঙ্গল হয় সংসারে। তো তোমার দাদা যেহেতু কাজে যাবে, ও তো মানতে পারে না, তো তাই আমি ওকে চাটা করে দিলাম আর তার সাথে বিস্কুট দিলাম। তো চলো এখন ছাদে যাচ্ছি। কেন বলো তো? তোমরা ভাবছো ছাদে যাচ্ছে কেন? আসলে তোমার দাদা ছাদে গিয়ে একটু ঘুরপাক খাচ্ছে। এই সময় আবহাওয়াটা খুব সুন্দর থাকে তো, সকালের আবহাওয়াটা। আর তার আগে দেখো আমি কিন্তু 2 বালতি জামা কাপড় রেখে গিয়েছি। এই যে তোমার দাদা দাঁড়িয়ে আছে। না, আমি স্কুল জমা দেবো তারপর যা করু। বন্ধুরা দেখো, বউ আমার জন্য চা না দিল। আমি আবার একটু পরে কাজে বেরোবো। না খেয়ে না। আর সকালের পরিবেশটা কিন্তু সত্যি বন্ধুরা, কী বলবো, এত মনোরম দৃশ্য, এত মনোরম পরিবেশ, মন ভরে যায়। নিস্তব্ধ চারিদিকে, আকাশটা বেশ হালকা মেঘলা আবার পরিষ্কার, তার মধ্যে কাকের ডাক, নানা রকম পাখির ডাক। এদিকে দেখো জামা প্যান্টগুলো মিলতাবো। চিন্টু বললো মা আমার খিদে পেয়েছে খুব, যে বমি পাচ্ছে। তাই আমি বললো তাহলে একটু চা আছে, ওইটা তোকে দেবো এনে। তো চলো এখন চিন্টুকে চা এনে দিই। তো এই দেখো চিন্টু চা আর বিস্কুট খাচ্ছে। আর ছাদে কী বলতো, চা বিস্কুট বা টিফিনটা করাটাই মজাটাই কিন্তু আলাদা, বিশেষ করে সকালে চাটা। তো যাই হোক, আমি পরে খাবো, এখন আমি জামা কাপড়গুলো মিলে নিই। কি করছিস? নাচছিস? বাবা বাবা নাচছিল। নাচো শোনা, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ। প্রায় 12টার পর আমি আমার এই বান্ধবীর বাড়িতে এলাম। তো ওর বাচ্চাদের সঙ্গে দেখো একটু খেলছিলাম। সেই পুচকি বাচ্চারা তোমাদের আগে শেয়ার করেছি কি জানি না, সেই ছোট্ট দেখেছিলাম আমার বাড়ির কাছে, কিন্তু সবসময় দেখো বাড়ির কাছে হলেও বলে না বাড়ির সামনে লোকেদের ট্রেন ফেল, এই একটা কথা আছে, প্রবাদ বাক্য। একদম আমার বাড়ির সামনে, 2টো বাড়ির পর। তাই দেখো আমি ওর বাড়ির সামনে যাতায়াত করি, কিন্তু সামনে রাস্তা দিয়ে চিৎকার করে কথা বলি, কিন্তু ওই যে ঘরে যাবো সেটা হয় না। তো যাক, এখন আমি ওর বাড়িতে এলাম, একটু ওকে আদর করে গেলাম। তো এর কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো একটু আগে দেখলাম পরিষ্কার আকাশ, ভাবতে পারিনি এভাবে বৃষ্টি হবে। আর এখন দেখো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমাদের ছাদের জল একদম সিঁড়ি থেকে নিচে গড়িয়ে গড়িয়ে একদম নিচতলা অবধি চলে গেছে। আর তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ভাবছিলাম কী রান্না করবো, ভাবছিলাম পনির রান্না করব। তো সকালে দেখলাম দুধটা নিয়ে এসলাম, একটু জাল দিতে দেরি হয়ে গেছে বলে দুধটা কেটে গেছে। তো যাই হোক, ভালোই হলো, আমাকে আর দোকানে যেতে না, যেতে হলো না, এই মুষলধারে বৃষ্টি মাথা আমাকে যেতে হতো। তা আমি ভাবলাম তাহলে ছানাটা দিয়ে আমি একটা কিছু রেসিপি তৈরি করে দেবো। তো চলো এখন ছানাটা ভালো করে কাটিয়ে নিচ্ছি। আর এই বৃষ্টির সময় দেখো একটু ভিডিও করতে বা একটু ভিজতে কিন্তু সবার কিন্তু ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগছিলো, কিন্তু কী বলতো এদিকে কিছু কাজগুলো বাকি হয়ে আছে। তো ওই জন্য ভাবলাম যে এখন যদি বৃষ্টিতে ভিজি তাহলে আমার কাজগুলো কিন্তু লন্ডভন্ড হয়ে যাবে। তো যাক, আমার জায়ের মেয়ে ভিডিও করতে যাচ্ছে ছাদে। তো চিন্টু ডেকে এলো, দাদাভাই যায় দিদির ক্যামেরাটা ধরবি। তো চিন্টু এখন পুজো দেবে, তো চিন্টু বলে পরে যাচ্ছি। এদিকে আমার কিন্তু কয়েকটা বাসন আমি ধুয়ে নিচ্ছি, আর খিদেও পেয়ে গেছে আমার জোরে। আর এখন বাটিতে করে একটু ছানা, একটু লাড্ডু, একটু মুড়ি নিয়ে নিলাম, এটাই এখন আমি খাবো, খিদে পেয়েছে। তো বন্ধুরা, তোমরা যে যেখানে ভিডিও দেখছো, সবার জন্য মঙ্গল প্রার্থনা করতাম, দয়াল রাতুল চরণ ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, মঙ্গল রেখো। আর আমার পাশে এভাবে থাকো, আমি তোমাদের পাশে আছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু একার পথ চললে হবে না, আমরা একা কেউ চলতে পারবো না। আমাদের একে অপরের কিন্তু পাশে থাকতে হবে। যদি আমরা আমাদের আর কি উন্নতি চাই বা আমরা আমাদের একটা পজিশন পেতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের ভিডিও গেম প্রত্যেক দিন দেখতে হবে। হ্যাঁ, মাঝে সাঝে হয়তো একদিন গ্যাপ যেতেই পারে, সেটা তার পারিবারিক সমস্যার জন্য হতে পারে, কিন্তু আবার কিন্তু পরবর্তী সময় কিন্তু ভিডিওর সঙ্গে আমার যুক্ত থাকতে হবে। আমি সাবস্ক্রাইব করে চলে গেলাম অথচ আসবো না, সেটা কিন্তু করলে
তোমার সাবস্ক্রাইবটাও কেটে যাবে, আর আমার প্রবলেম, তোমারও প্রবলেম। তো ওই জন্য বলছি, সাবস্ক্রাইব করার পর বন্ধুরা যদি মনে করো ভিডিওটা ভালো লাগছে, বন্ধুকে ভালো লাগছে, তাহলে ভিডিওগুলো দেখতে এসো। তো এই দেখো আমার ছানা কাটানো হয়ে গেছে। এখন আমি এই ছানাটা দিয়ে বড়া করব। তো আমি এর মধ্যে কিছুই দেবো না, নর্মালি কাঁচা লঙ্কা একটু কুচি দিয়েছি, একটু বেসন দিয়ে দেবো পরিমাণ মতো যতটা লাগবে, আর একটু নুন দিয়ে দেবো, ঠিক আছে? আর কিছুই দেবো না, দিয়ে একটু এটা মেখে দিয়ে বড়া করব। তো বন্ধুরা দেখো, এই যে গোল গোল করে আমি বড়াটা করে নিচ্ছি। তো কিছু বড়া আমি উল্টেছি, আর এবারে কিছু বড়া উল্টে দেবো। তো 9টার মতো বড়া করলাম। আর একটু হতো যদি বেসনটা একটু দিতাম ভালো হতো। তো যাক, এই 9টা দিয়েই বড়া করে নেবো, এই তরকারি করে নেবো। তো চলো, রান্নাবান্না হয়ে গেছে, এখন খেতে বসে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। আর কি বলো তো, সন্ধে এসছে, তার মধ্যে আমি মেঘলা ওয়েদার, মানে কী অবস্থা দেখেছো তোমরা। আর তোমার দাদাও চলে এসেছে, তাই ভাবলাম একসঙ্গেই খাবো। রান্না হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু ভাবলাম তোমার দাদা যখন এসছে, ও তো স্নান টান করবে, তাহলে একসঙ্গে খাবো। কিন্তু চিন্টু অলরেডি আমাদের খাবার রেডি করে নিয়ে এসে সার্ভ করতে লেগে আছে। তো চিন্টু আজকে সবাইকে দিচ্ছে। আর চিন্টুকে তো তোমাদের তো আগেই বলেছিলাম যে চিন্টু একটা শরীরে র্যাশ মতো বেরিয়েছে, তাই জন্য স্কুলে যেতে পারছে না। তো এই মানে 2 দিন তো হয়ে গেল, 2-3 দিন তো হয়ে গেল স্কুলটা অ্যাবসেন্ট হয়ে গেছে। তো ভাবলাম একেবারে নতুন সপ্তাহ থেকে যাবে। তো যাক, এদিকে আমি চলে এলাম খেতে। এখন যেহেতু তোমার দাদা ঘরে আছে, আজ কিন্তু ভালোই বৃষ্টি আবার আরম্ভ হচ্ছে, মাঝে একটু গ্যাপ দিয়েছিল, আর এখন কিন্তু আবার বৃষ্টি। তো চিন্টু চলে গেছে পড়তে, এখন 8টা বেজে গেছে। তো আমি তোমার দাদাকে বললাম, তা একটু চা খাবে? বললো হ্যাঁ। যেহেতু একটু বেলায় ভাত খাওয়া হয়েছে, তো চা খাওয়ার ইচ্ছেগুলো আমার তো প্রথমত আমার নেশা নেই, চিন্টুর নেশা নেই, তোমার দাদার একটু নেশা আছে। ও বললো হ্যাঁ, চাটা খেলে মন্দ হয় না। তো তোমার দাদা বললো আমি একা কেন চা খাবো, তুমিও তোমার মতো একটু চা বানিয়ে নাও। যদি আমার ইচ্ছে ছিল না, কিন্তু তবুও ভাবলাম যে খাচ্ছে একা, তা আমিও খাই। আর সত্যি কিন্তু মানে একটা জিনিস কী বলতো, স্বামীর সঙ্গে কিছু খাওয়াটা, একসঙ্গে বসে খাওয়াটা বা পরিবারের সঙ্গে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর আজকের দিনটা আমার খুব ভালো লাগছে যে অনেক দিন পর তোমার দাদার সঙ্গে এইভাবে বসে চা খেলাম। তো চলো বন্ধুরা, রাতে তো সেই আবার রান্না বান্না সবই আছে। চিন্টু পরে কখন আসবে জানি না, আজকে ভালোই বৃষ্টি হচ্ছে। চা একটু চিনি কম হয়েছে বলে তোমার দাদা বলে একটু বাতাসে দাও। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, মঙ্গল থেকো। দেখো অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।